গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর এইদিকে দেখো, আজকে ব্লগটা শুরু করেছি তোমাদের সঙ্গে সন্ধ্যা থেকে, তাই চলে এলাম সোজা ঠাকুর ঘরে। এমনিতে অসুস্থ থাকাকালীন সেইভাবে ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হতো না, তো আজ একটু সন্ধ্যা দিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাবুসোনা ওইদিকে সোফায় বসে রয়েছে, টিভি দেখছে। তো ওকে বললাম, বাবুসোনা এসো ঠাকুরের সামনে এসে একটু মাথাটা ঠেকিয়ে যাও। আমি চেষ্টা করি আমার গুল্লুকে সবসময় আমি যেটা করি সেটাই শেখানোর জন্য। তো জানি না বড় হলে কতটা কি মনে রাখবে। মা মা যেগুলো করে সেগুলো অনেক বাচ্চারা মনে রাখে, অনেকে আবার ভুলেও যায়, অনেকে চেঞ্জ হয়ে যায়। তো জানি না আমার গুল্লু কি করবে। তো যাই হোক, সন্ধ্যা লাগানোর সময়, পুজো দেওয়ার সময় যখনই গুল্লু বাড়ি থেকে, গুল্লুকে আমি ডেকে নিয়ে আসি। তো এই দেখো, মায়ের ডাক শুনে গুল্লু আমার চলে এলো। তো গুল্লুকে বললাম ঠাকুরকে একটু নমস্কার করো। তো ও ঠাকুরকে নমস্কার করতে গেলে না 2 মিনিটের মতো চুপ থাকে, একটু মানে চোখ বন্ধ করে হাত জোড় করে ও কি বলে, তারপরে আমি জিজ্ঞাসা করি। বেশি সময় যদি হয় না, আমি ওকে বলি, গুল্লু কী বললে ঠাকুরকে? তখন ও আমাকে বলে, ঠাকুরকে এই বলেছি ওই বলেছি। ওই বাচ্চারা হলে যা হয়। তবে হ্যাঁ, আমার খুব ভালো লাগে যে ও এটা করে, কিন্তু নিজের থেকে করতে পারে না। বললে শো করবে, কিন্তু নিজে যে ছুটে আসবে মা সন্ধ্যা লাগাচ্ছে আমি যাব, এটা ওর মধ্যে নেই। ছোটোবেলায় ছিল, তবে আস্তে আস্তে বড় হচ্ছে, এই জিনিসগুলো একটু একটু করে কম হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো, সন্ধ্যাটা দিতে দিতে শেষ না হতে হতে ওই যে ও চলে এলো। এখন একটু গুল্লুকে সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে গুল্লুর জন্য টিফিন বানাতে যাব। প্রতিদিন সন্ধ্যাবেলা আমার এটাই হয় রুটিন। তো গুল্লুকে বললাম, সকালে তো অন্য কিছু খেয়েছো, সুজি খাওনি আজকে, তাহলে এখন কি দেবো? বিস্কিটও নেই, তাহলে তুমি সুজি খাও, দুধ দিয়ে সুজি বানিয়ে দিই। তো তাই করলাম, গুল্লুকে দুধ দিয়ে একটু সুজি বানিয়ে দিলাম। তবে সুজিটাও আমি বানানোর সময় বললাম কেমন খাবে, অল্প খাবে না বেশি খাবে? তা গুল্লু বললো, মা আজকে একটু বেশি বানাও। আমি বললাম, বেশি যখনই বানাই তখনই তুমি খাও না। তো যাই হোক, তবু চেষ্টা করলাম ওর মতো করে একটুখানি বানাতে। আর এইদিকে ওর বই খাতাগুলো এখানে রেখে দিলাম, যেহেতু স্যার চলে আসবে একটু পরেই। আর গুল্লুকে টিউশনি পড়াতে আসে ওই 6:30 নাগাদ। তো আগে থেকে একটুখানি সব কিছু রেডি করে রাখি। আর এইদিকে এই গোপাল ঠাকুরকে আমার গুল্লুকে যখন ফার্স্ট বার্থডে ছিল, তখন আমাদের বাপের বাড়ির গ্রামের একটা দিদি ওকে এইটা গিফট দিয়েছিল। সেই হ্যাঁ, গোপালটা একটু নোংরা হয়ে গেছে, তো গোপালকে আজকে দুপুরবেলা বেশ সুন্দর করে পরিষ্কার করেছে। তাই ও যেখানে বসে পড়াশুনো করে সেখানটা একটু রেখে দেয়, ও মাঝে মাঝে দেখবে এই কারণে। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই খেজুর নিয়ে এসেছিল এর আগের দিন। খেজুরের এই যে প্যাকেটটা না, শেপটা খুব ভালো লাগলো, হার্ট শেপ, একদম লাভ, দেখতেও খুব সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত ওই খেজুরটা। তো একটু কস্টলিও বেশি, আর যদিও, তবে হ্যাঁ, খেতে ভালো লাগলে যে কোনো জিনিসের দাম বেশি হলে কোনো ব্যাপার না। কিন্তু আমার ভালো লাগলো, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই যে লাভ শেপের জন্য। যাই হোক, তারপর এই যে বাবুসোনার এই যে আর কি, গুল্লু বলো বাবুসোনা বলো, আমি যে কত হাজার রকমের নামে ডাকি আমার বাবুসোনাকে তার ঠিক নেই। তো এই যে সুজিটা যখন বানাতে যাচ্ছিলাম, তখনই বলছিল, মাম্মা একটু পাতলা করে দাও। ও যখনই বলে পাতলা করে বানাও, কিন্তু আমার কাছে সেইটা মানে ঠান্ডা হলে সেই সুজি শক্তই হয়ে যায়, জানো তো। আর ও একটু শক্ত খেতে চায় না, ও একটু ভিজে ভিজে, একটু মানে হ্যাঁ হ্যাঁ চামচে আর কি পড়বে, এরকম পায়েস যেমন থাকে না, ওরকম খেতে চায়। তো যাই হোক, আমি বললাম, বাবু এটাই খেয়ে নাও, কী করবো। তারপর এই যে আমার জন্য একটু চা বসিয়ে দিলাম, দুধ চা, দুধের পাউডার দিয়েও করি, তোমরা তো জানো। আর এই যে বাবুসোনার টিচার আসবে যখন, তখন আবার চা বানাতে হবে। বিকেলবেলা আমার এই হয় একটা জ্বালা, জানো তো, দুবার করে চা বানাতে হয়। তবে স্যার যখন চা খায় না, তখন যদি আমি খেতে যাই, তাহলে আমার রাতের বেলা ডিনারে অসুবিধা হয়, প্লাস রাতের ঘুমও নষ্ট হয়। চা কিন্তু রাতের বেলা খেলেও যাদের ঘুমের প্রবলেম আছে তাদের হয় না, আমার কিন্তু ঘুমের ভীষণ ডিস্টার্ব হয়। রাত 3টে বেজে গেছে, এর আগের দিন ঘুমই আসে না, জানো তো। ওই জন্য চেষ্টা করি সন্ধ্যার আগে অথবা সন্ধ্যার পরপরই চাটা কমপ্লিট করতে। আর 2-1 দিন তো সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা চাও খাওয়া বাদ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তবে চেষ্টা করব গরমের সময় চাটা পুরোপুরি বাদ দিয়ে গ্রিন টিটা খেতে। আমার এমনিতে প্রচুর ঘুমের ডিস্টার্ব হয়। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে কি করলে ঘুম আসে, সেটা কিন্তু অবশ্যই জানিও। তবে আমাকে তোমরা কেউ বলো না চোখ বন্ধ করে ধ্যান করো, কারণ ধ্যান করা আমার দ্বারা হয় না। নিশ্চয়ই আমার কথাই বুঝতে পারছো, আমি একটু চঞ্চল, একটু চটপটে, একটু মস্তিখোর। তো ওইভাবে চুপচাপ বসে থাকা আমার দ্বারা ভাই হয় না। তাছাড়া যদি কোনো টিপস থাকে, অবশ্যই বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কী করলে ঘুম ভালো হয়। তো যাই হোক, এই যে চাটা নিয়ে এবার বসবো সোফায়। আর গুল্লুকে ওইদিকে আমি দিয়েছি সুজি। আমি এতবার বলি টেবিলে বস, ও টেবিলে বসবে না। ওর এই জায়গা
জায়গাটা যে এতটা প্রিয় কি বলবো। আর এখানে বসে টিভি দেখবে আর ওই যে চাটা খাবে, চা বলছি মানে বিকেলবেলার হোক আর সকালবেলার হোক, যাই হোক না কেন ওখানে বসে খাবে। দুপুরবেলা অনেক কষ্ট করে যেহেতু ভাত খাই তাই আমি একটু টেবিলে ওকে খেতে দিই। আর এই যে চায়ের সঙ্গে যতক্ষণ না ডুবিয়ে ডুবিয়ে এইভাবে টোস্টটা না খাবো ততক্ষণ মনে হয় আমার শান্তি হয় না। তবে হ্যাঁ, যতই ভাবি ছেড়ে দেবো, দিনের বেলা একবার যদি এইভাবে না খাওয়া হয় না চা, আমি মনে হয় পাগল হয়ে যাই। তো আমার এই খাওয়া দেখে ও থেমে থাকলো না। আমি জানি ও আসবে, তার জন্য এই যে একটা বিস্কিটও এনেছি। এই বিস্কিটটা খেতেও ভালোবাসে, নোনতা বিস্কিট, তাই আমি এটা নিয়ে এসেছিলাম। তো নিজের খাওয়াটা বাদ দিয়ে দেখো আমারটাই চলে এসছে। এসে এই যে বিস্কিটটা খেয়ে আর এই যে একটুখানি আবার নিচে ফেলে দিল, দুষ্টু ছেলে আর কি। যাই হোক আর কি, আমি এবার চাটাকে এনজয় করে খাবো। আর এইটাই হচ্ছে আমার সব থেকে বেস্ট টাইম, সকালে হোক আর বিকেলে হোক, যে কোনো এক টাইমে যদি আমি এইভাবে যতক্ষণ না চা খাবো না ততক্ষণ আমার মনে হয় সেই দিনটা মনে হয় অসম্পূর্ণ থেকে যাবে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে কিন্তু ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে প্রতিদিন পৌঁছে যাবে। আর প্রতিদিন সকালবেলা আমি 8:30টার সময় ভিডিও পোস্ট করি। তো যাই হোক বন্ধুরা, দেখো চাটা খাওয়া হচ্ছে। এবার চাটা খাওয়ার পরই বাকি একটু কিছু গোছগাছ করবো, তারপরেই তোমাদের দাদা ভাই আর স্যার চলে আসবে। ওরা প্রায় একসঙ্গেই ঢোকে ঘরে। কোনো দিন হয়তো তোমাদের দাদা ভাই আগে আসে তারপর স্যার আসে। তো মানে সেরকম মানে একই টাইম হয়, তো ওই জন্য দুজনের জন্য একসঙ্গেই চাটা করি। তোমাদের দাদাভাই খুব একটা সব দিন খায় না, কোনো দিন খায় আবার কোনো দিন খায় না। তো তার জন্য ভাবছি যে আজকে দেখি কি করে, যদি ও না খায় তাহলে শুধু স্যারের জন্যই করব। আর রাতের বেলা আর কী করবো, দুপুরবেলা মাছের ঝোল রয়েছে ওটাই খাবে, তার সঙ্গে একটা কিছু দিয়ে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে যাবে। রাতের বেলা খাওয়া নিয়ে ওর কোনো চিন্তা নেই, জানো তো। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলো তোমাদের দাদা ভাই। তো ওকে এই যে বাবুসোনার জন্য একটা ড্রয়িং পেপার নিয়ে এসে এদিকে স্যারও চলে এসে, স্যার ওই ঘরে পড়াচ্ছে। আর এইদিকে আমার বর মশাই দেখছি কি একটা গুনছে দেখলাম টাকা গুনছে। আমি আর ওকে ভিডিও করলাম না। তো যাই হোক, এখন আমি একটু চা করতে গেলাম। আমি তো ওকে জিজ্ঞাসা করলাম তুমি খাবে চা? বললো হ্যাঁ ঠিক আছে বানাও। তো ওর জন্য চা বানাতে গেলাম। তো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য স্যারের জন্য চা এই যে রেডি হয়ে গেছে আমার। আর স্যার চা এই বিস্কিট কোনো কিছু চায় না, খেতে বলে না, মানে দিলেও খায় না, বারণ করেছে, ওই জন্য ওনাকে আর দিইনি, শুধু চাটা নিয়ে গেলাম। তো স্যারকে আর ভিডিও করিনি কোনো দিনও, কারণ কেমন একটা লাগে। তো তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য যে এটা নিয়ে এলাম। তো তোমাদের দাদা ভাই আবার আমাকে বলছে তুমি খাবে না, ও বলছে না। তো বন্ধুরা, তারপর স্যার চলে যাওয়ার পর এই যে দুধটা উনুনে দিলাম। তো দেখো পাশ ঘুরতে না ঘুরতে অল্প দুধ ছিল, যেহেতু গ্যাস হাই ছিল তো পড়ে গেল। আর এইদিকে সকালবেলা ছানা বানিয়ে রেখেছিলাম, সেই ছানাটাই দেখো একটু কেটে আমি পনিরের মতো বানিয়ে ভেবেছি এটাই গরম করে খেয়ে নেবো। রাতের বেলা আর বেশি খিদে নেই, তো এটা খেয়ে নিলেই আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। ছানা থেকে এটা অ্যাকচুয়ালি ছানা খাওয়ার ইচ্ছে ছিল পরোটা বানানোর জন্য, কিন্তু সেটাকেই ওই জন্য জলটা বেশি টেনে নিই, মানে ফেলিনি আর কি, রেখে দিয়েছি, কিছুটা জল ছিল আর কি। ওই কারণে সেইভাবে পনিরের বানাতে পারলাম না। তবে যাই হোক, এইভাবে গরম করে খেলে খারাপ লাগবে না। রাতের বেলার খাবার তো একটু হালকা খেলেই ভালো হয়। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ভাত রান্না করবো, বাবুসোনার জন্য। আর এই যে মাছের ঝোল রয়েছে দুপুরের, ওইটা দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আর একটুখানি ছানা ছিল, যেহেতু ছানা বানালে কী হয় বলো তো, ওদের জন্য চিনি দিয়ে বানাই আর আমার জন্য চিনি ছাড়া আলাদা রেখে দিই। আমি এটা ওটা করে খেয়ে নিই সেটা আর কি। চিনি দিয়ে যে মানে মিষ্টি ছাড়া চিনি দিয়ে কোনো জিনিস আমার অতটা পছন্দ না, তাই আমি চিনি ছাড়াই খেতে বেশি পছন্দ করি। আর চিনি না দিলে যদি গুড় দেয় তাহলে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, আবার তোমাদের আমি এটা খাচ্ছিলাম আর কি, তখন তোমাদের দাদা ভাইও চলে এলো। তো ওকে আবার সেই চিনি দিয়ে যে ছানাটা ছিল ফ্রিজে সেটা বের করে দিলাম, ওইটাই ও খেলো। আর এই যে বাবুসোনা আবার আমার কাছ থেকে এইগুলো খেয়ে নিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেশি বড় করব না, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এর পরবর্তী কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।